নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল। আর জিএস গুরু তো প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে এসে, তো আজকে আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে থাকছে আইটিবিপিতে নিয়োগ। তো এই আইটিবিপিতে কোন পদে নিয়োগ হবে, কি এলিজিবিলিটি রয়েছে, ফিজ কত, তার সিলেবাস কি রয়েছে, কিভাবে রিক্রুটমেন্ট হবে, বেতন কত, আমি ডিটেলসে বন্ধু আলোচনা করব তোমাদের সাথে। তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো, তাহলে অনেক কিছু দেখতে পাবে। এবং যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিও ভালো লাগলে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে ফলো করে নেবেন। তো দেখো, আজকের যে নোটিফিকেশান আইটিবিপির, এই নোটিফিকেশানে থাকছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল। এখানে হেড কনস্টেবলে নিয়োগ হবে, এবং কোন পদে নিয়োগ হবে মানে তোমার কাজটা কি হবে এখানে, এডুকেশন অ্যান্ড স্ট্রেস কাউন্সেলার 2024 যে নিয়োগ হচ্ছে, অর্থাৎ হেড কনস্টেবলে নিয়োগ হবে, কিন্তু তোমার কাজটা হবে কাউন্সেলিং করা। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখো পুরো গ্রুপ সি পোস্ট একটা। দেখো এখানে কি রয়েছে, যে আমি ডিটেলস একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজকে এই নোটিফিকেশানটা ডাউনলোড করেছি আইটিবিপির ওয়েবসাইটে গিয়ে। তো দেখো এখানে হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 7 জুলাই থেকে। ঠিক আছে, তোমরা 7 জুলাই থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, অ্যাপ্লিকেশান শেষ হবে 5/8/2024, অর্থাৎ 5 আগস্ট 2024 অ্যাপ্লিকেশান শেষ হবে। তো দেখো ফিজ কত রয়েছে, এখানে ভ্যাকেন্সি টোটাল কত রয়েছে। দেখো এখানে হচ্ছে টোটাল যেটা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ 112টি শূন্য পদে নিয়োগ হবে। এখানে মেলদের ভ্যাকেন্সি রয়েছে 96টি, এবং যারা ফিমেল রয়েছে তাদের ভ্যাকেন্সি রয়েছে 16টি। সুতরাং অনেক ভ্যাকেন্সি রয়েছে, যেহেতু কাউন্সিলিং পদে নিয়োগ হবে। দেখো এখানে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, যে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে, যে recruitment.itbppolice.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখে নাও যে এখানে পে স্কেল কত রয়েছে। দেখো এখানে যে পে স্কেল রয়েছে, সেন্ট্রাল পে স্কেল লেভেল 4, এবং কিছুদিনের মধ্যে অর্থাৎ 2026 সালে কিন্তু আমাদের 8ম পে কমিশন লেগে যাবে। সুতরাং তোমার বেতন কিন্তু অনেক হাইক হবে। এখানে 25,500, মোটামুটি 40 থেকে 42,000 তোমার স্যালারি হাতে পেয়ে যাবে তোমরা, কিন্তু 7th পে কমিশন লেভেল 4 এর বেতনমান অনুযায়ী তোমরা হাতে পাবে 40 থেকে 42,000 টাকা। ওকে, এরপর দেখো যে এডুকেশন কোয়ালিফিকেশান কি দরকার কাউন্সিলর পদে। এখানে যে 20 থেকে 25 বছর বয়স পর্যন্ত যে কোনো ভারতীয় কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর গভর্নমেন্টের রুল অনুযায়ী যে মানে রিল্যাক্সেশন দেওয়া হয়, সেটা তোমরা তো পাচ্ছই। তো দেখে নাও এখানে যে দেওয়া রয়েছে, যে 20 থেকে 25 পর্যন্ত যে কোনো ভারতীয় অ্যাপ্লাই করতে পারবে। আর তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। কিসে? উইথ সাইকোলজি, অর্থাৎ সাইকোলজিতে যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অথবা আরেকটা কোয়ালিফিকেশান, ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ব্যাচেলার অফ এডুকেশন, অর্থাৎ যাদের বিএড ডিগ্রি আছে। অর্থাৎ বিএড পাসদের জন্য সত্যি 20 থেকে 25 বছর বয়স পর্যন্ত যে কোনো ভারতীয়র একটা অভাবনীয় একটা সুন্দর সুযোগ। 20 থেকে 25 বছর বয়সী যে কোনো বিএড প্রার্থীদের জন্য এটা সত্যি দারুণ খবর। দেখো এখানে যে সিলেবাস রয়েছে, তো দেখো এখানে হচ্ছে রিক্রুটমেন্ট সিস্টেমটা কেমন। ফেজ 1 যেটা হবে সেটা হচ্ছে পিইটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ 1.6 কিলোমিটার দৌড়তে হবে 7.5 মিনিটে। লং জাম্প দিতে হবে 11 ফিট 3 চান্সে, হাই জাম্প দিতে হবে 3.5 ফুট 3 চান্সে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও 800 মিটার দৌড়তে হবে, 9 ফুট দিতে হবে, 3 ফুট দিতে হবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে প্রথমে। তারপর রয়েছে পিএসটি, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যারা কিন্তু কোয়ালিফাই করবে, অর্থাৎ এখানে কিন্তু চেস্ট মেজারমেন্ট হবে, হাইট মেজারমেন্ট হবে, স্ট্যান্ডার্ড টেস্ট হয়ে গেল। এরপরে যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু যে এক্সামটা দিতে হবে, অর্থাৎ ফেজ 2তে, সেই ফেজ 2তে হচ্ছে রিটেন এক্সামিনেশন। 100 নাম্বারের একটা কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, যারা কিন্তু পিএসটি এবং পিইটি, অর্থাৎ পিইটি তারপর পিএসটি কোয়ালিফাই করে এসেছে, তারা কিন্তু 100 নাম্বারের একটা রিটেন এক্সামিনেশান দেবে। এবং অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা এই যে ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করছো এই ওয়েবসাইটে গিয়েই পাবে। তো এখানে দেখো 100 নাম্বারের যে পরীক্ষা, সেখানে কিন্তু মানে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে 100 মার্কসের। ঠিক আছে,
তো এখানে যে সিলেবাসটা দেওয়া রয়েছে এবং এই পরীক্ষাটা হবে সিবিটি মোডে, ঠিক আছে। তো দেখো এখানে যে সিলেবাস রয়েছে একদম খুব সহজ সিলেবাস, ঠিক আছে। তো দেখো এখানে যে সিলেবাসটা যেটা রয়েছে, যেটা জেনারেল ইংরেজি, সেটা হচ্ছে 10টি কোশ্চেন থাকবে 10 মার্কসের, জেনারেল হিন্দি 10টি কোশ্চেন 10 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস 10টি মার্কসের 10 মানে 10 নম্বরে 10টি কোশ্চেন, তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং সিম্পল রিজনিং থাকবে 10টি কোশ্চেন 10 মার্কসের, এবং সাইকোলজিতে থাকবে 60 নম্বরের 60টি কোশ্চেন, অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হবে। এখানে কিন্তু ডিটেল সাইকোলজি চ্যাপ্টার দিয়ে দেওয়া রয়েছে যে কোন সাইকোলজির কোন চ্যাপ্টার থেকে কতটি কোশ্চেন থাকবে। জেনারেল সাইকোলজি অ্যান্ড ইন্টেলিজেন্স এখান থেকে 10টি কোশ্চেন থাকবে, পার্সোনালিটি অ্যাটিটিউড, স্টেরিওটাইপ, প্রিজুডাইস, ডিসক্রিমিনেশন এখান থেকে 10টি কোশ্চেন থাকবে, সাইকোপ্যাথোলজি এখান থেকে 15টি কোশ্চেন থাকবে, কাউন্সিলিং সাইকোলজি এখান থেকে 15টি কোশ্চেন থাকবে, ম্যানেজিং হিউম্যান রিসোর্স এখান থেকে 10টি কোশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল 60টি কোশ্চেনের পরীক্ষা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার আইটিবিপিতে অর্থাৎ ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ ফোর্সের কাউন্সিলর পদে নিয়োগ। এটা হচ্ছে অনেক মানে হচ্ছে ভালো চাকরি বন্ধু, এখানে তেমন কোনো মানে হচ্ছে মানে তোমার চাপের কোনো চাকরি নয়, অনেক খুব মানে সহজের চাকরি। তোমরা অবশ্যই পাস করবে, যেসব 20 থেকে 25 বছর বয়সী যে কোনো ভারতীয় যারা বিএড করে বসে আছো তাদের জন্য সত্যি একটা দারুণ সুখবর। তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, লাস্ট ডেট হচ্ছে আগস্টের 5 তারিখ, ঠিক আছে। তো যাই হোক, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে ফলো করবে এবং ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।